মানুষ ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না। আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। দেখেন এই লোকগুলোকে, দেখেন এই লোকটার অবস্থা দেখেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যে কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইতে। সেই মানিক কে? চ্যানেল আইতে। হ্যাঁ হ্যাঁ। সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। নামটা বলার আমি বলি আপনাকে, আমি এই যে দেখাচ্ছি এই রোগী কিসের, আমি তো কত রোগী নেই মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন শাইনিশ কাপ একটু স্লো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, টাকা টাকা আর কয়টা কি ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতেছো। আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা। হ্যাঁ 40,000। 40 টাকা আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল? ব্যাগে এই ব্যাগ নয়, ওই ব্যাগ নয়, 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? এই দামান নিচে 60-70 মতো। 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিছে। নৌকালা কেউ আছে? রাজু না, কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি খালি কাউন্টারে দিবেন না, যদি সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্টাকে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে? তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি বিচার করছি। আচ্ছা এগুলো আইন প্রক্রিয়ায় চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন যাই। বিচারপতি হিসাবে আচ্ছা বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে, আমরা যাই এখন। এই ধরনের বাংলাদেশে শ মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে ক্ষমতার অপব্যবহার করছেন। এদের দেখে মায়া হয়, এখন করার চিত্র দেখে মায়া হয়, কিন্তু আমরা ভালো মানুষ দেখে এখন মায়া হয়। কিন্তু তারা যে কাজগুলা করছে সেই কাজগুলোর কথা মনে পড়লে আবার খারাপও লাগে। আমরা ভালো মানুষ দেখে এখন হয়তোবা তাদের চেহারা দেখে তাদের কান্নাকাটি দেখে মায়া হয়, কিন্তু তারা যে কাজগুলা করছে সেই কাজগুলা যদি আপনারা মনে করেন, যারাই মনে করে তারাই ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে। এই জন্য বলবো, যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতা ছিলেন এতদিন, এখন তাদের দেখে শিখেন আর কি। তারা যে ক্ষমতা পায় যে অপব্যবহারটা করছে তাদের দেখে শিখেন। এখন আমি বলবো যে ক্ষমতা পাইয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা আপনার আজকে আছে তো কালকে নাই। সেই জন্য বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না। এই মানুষগুলোর অবস্থা দেখেন। আপনারা তখন যদি মানুষের পাশে দাঁড়াইয়া ভালো কাজ করতেন, ভালোভাবে চলতেন, এত টাকার লোভ কি? আপনার তো হাজার হাজার কোটি টাকা এখনো বাঁচাইতে পারলো না। এত টাকা পয়সা আপনার বাঁচাইতে পারলো না। টাকা দিয়া ইন্ডিয়া যাইতেছিল, কাজ হয় নাই, পালাতে যাইয়া ধরা পড়ছে। বহুত টাকা দিছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিছে, তারপরও পার হইতে পারে নাই। উল্টা মারটার খাইয়া এই অবস্থা হয়েছে। ক্ষমতা গেল কই? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সৎ পথে চলার চেষ্টা করবেন। সৎ পথে চললে পরে আপনার কখনো কেউ আপনাকে ঘৃণা করবে না, আল্লাহ পাকও আপনাকে ভালো চোখে দেখবে। এই জন্য বলবো সৎ পথে চলেন।